রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার বললেন আকরাউহু, কোরআনে কারীমের যারা পাঠক তারাই হলো সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো যারা মুত্তাকি, যারা মুত্তাকি তারা। দুই নাম্বার শ্রেষ্ঠ কারা, তাদের কথা বলছি। তিন নাম্বার যারা সৎ কাজের দিকে ডাকে, অসৎ কাজ থেকে বাধা দেয় তারা। চার নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তারা। তাহলে এক নাম্বার কারা? যারা কোরআনে কারীমের পাঠক। কোরআনে কারীম সব থেকে বেশি কোথায় পাঠ করা হয়? সব থেকে বেশি কোথায় তেলাওয়াত করা হয়? না সন্দেহ আছে? হ্যাঁ, এখানে হাফেজে কোরআন আছেন না? কতজন হতে পারেন দেখি তো? হাফেজে কোরআন কারা আছেন? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেক। দেখেছেন? এটা কেন বললাম একটু বোঝাচ্ছি। যারা হিফজ পড়েছেন তারা দেখেছেন না, রাত 3টা, 3:30 বা 4টার দিক থেকে উঠে সকাল 9টা 10টা পর্যন্ত পড়তে 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 কি কি ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, পৃথিবীতে এরকম কোন কিতাব পড়া হয় দেখাতে পারবেন? না তাওরাত, না ইনজিল, না জাবুর, না অন্য কিছু। অন্য কোনো কিতাব আছে? না উপন্যাসে, না গল্পের, না অন্য কিছু। কোরআনের চেয়ে বেশি পঠিত আর কোনো কিতাব আছে? জোরে বলেন, আছে? হ্যাঁ। অথচ দুঃখের সাথে বলতে হয় একটা শ্রেণী এমন আছে যারা আলেম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আল্লাহ বিদ্বেষী। এদের মধ্যে দেখবেন একজন তলবে আলেমকে দেখলে কতটা নিম্ন মন মানসিকতার তারা, নিচু মানসিকতার তারা, তা ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা বেটা? দেখলেই বাঁকা চোখে দেখবে তাকে। কেউ কাঠমোল্লা বলছে, কেউ আবার কটমোল্লা বলছে, কেউ এটা বলছে, কেউ এটা বলছে, কেউ আবার বিদ্রুপ করছে। যাকাত খায়, সদকা খায়, হক কথা বললে বলে আমার যাকাত খেয়ে খেয়ে পড়ে আজকে এত বড় বড় কথা বলে। ছি, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আপনি মুমিন হয়ে এই কথা বলতে পারেন, মুমিন হয়ে এই কথা বলতে পারেন। এই যে মুসনাদে আহমদের হাদিস বললাম, 26,165 নম্বর হাদিস। 4 শ্রেণীভুক্ত মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নাম্বার যারা কোরআনুল কারীমের পাঠক। আর যারা কোরআনুল কারীমের পাঠক তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি তারাই। তাদেরকে যারা বাঁকা চোখে দেখে, নিচু চোখে দেখে, এদের চেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে আর কেউ হতে পারে না। যারা আলেমের দিকে বাঁকা চোখে দেখে এরা মুসলমান নয়, এরা বেঈমান, এরা মুরতাদ হয়ে গেছে, এরা নাস্তিক হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার কথা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো গোষ্ঠী কেন্দ্রিক নয়, আমভাবে বলছি। যারাই আলেমকে ভালো না বাসবে, যারাই হক্কানে আলেমকে দেখতে না পারবে, যারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় পাঠক, যারা কোরআনুল কারীম রাতে পড়ছে, দিনে পড়ছে, সন্ধ্যায় পড়ছে, সারা পৃথিবী যখন ঘুমিয়ে যায়, সমস্ত দরগা, সমস্ত অফিস আদালত সব যখন বন্ধ হয়ে যায়, কোরআনুল কারীমের তিলাওয়াত তারা করতে থাকে। গিয়ে দেখুন প্রত্যেকটা মাদ্রাসায় আজকে যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করে, যারা তলবে আলেমদেরকে দেখতে পায় না, যারা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বলছে ওরা পুরাতন হয়ে গেছে, ওরা এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, তাদেরকে বলছি এই পৃথিবীকে যদি আল্লাহ টিকিয়ে রাখেন তাদের কারণে টিকিয়ে রেখেছেন। কারণ হলো তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত, সে আল্লাহ তাআলার অনুগত্যের মধ্যে লিপ্ত। তুমি সারা রাত ঘুমাচ্ছ, সে সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে। মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন, ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমরা যখন হিফজখানায় পড়ি, ঐতিহ্যবাহী মসজিদ ছিল চুড়িহাট্টা মসজিদ। এই যে বাসায় আগুন লেগেছে তার পাশে মসজিদটা, এখন তো নতুন হয়েছে, আগে ঐতিহ্যবাহী ছিল, বড় বড় পিলার। ওখানে আমরা হিফজ পড়েছি। তখন ওই অঞ্চলে এটা খুব নামি দামি হিফজখানা ছিল। শোনানোর বছর, প্রতি বছরই তো কেউ না কেউ থাকে শোনানো, মানে যে সমস্ত ছাত্ররা হিফজ শেষ করেছে যারা শোনাচ্ছে।
এরা এবং এরা ছাড়া আমরা কিছু ছোট ছোট ছাত্ররা প্রথম যখন নতুন গিয়েছি উঠতাম এজন্য যে রাতের বেলা কে কে কোরআন তেলাওয়াত করে মসজিদে গিয়ে তাদেরকে দেখার জন্য। আর যারা আমাদের বড় ভাই ছিল সিনিয়র, তারা দেখতাম কেউ যেন তাকে না দেখে ফেলে, তাই দরজা এবং পিলারকে আড়ালে রেখে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তে থাকত। কেউ না কেউ সারা রাত। কারো সিলায় সিন্নি খাইলো, মোল্লা ছিল না। বুঝেন নাই কথা? বুঝেন নাই? কারো সিলায় সিন্নি খায়, মোল্লা চিনে না। বাস্তবতাটা এমন হলো না? আল্লাহ কাদের জন্য এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন? তাদের সাথে নাফরমানি করা হচ্ছে, তাদের সাথে সমস্ত কিছু করা হচ্ছে। এক নাম্বার, এই কাজ যারা করে তারা তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দুই নাম্বার হলো যারা সফল কাম হতে চায় তাদের কাজ হলো আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে আয়াত থেকে তেলাওয়াত শুরু করলাম 104 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সফল কাম হতে চায় তাদের কাজই হলো আমরি বিল মারুফ আর নাহি আনিল মুনকার। তামাম পৃথিবীর কে কি বলল, কে কি করলো তা দেখার বিষয় নয়। একজন হক্কানি আলেম এই কাজ করবে যতদিন তার দেহে প্রাণ থাকবে, কোনোদিনও তার টুটি চেপে ধরে রাখা যাবে না। ততদিন সেই কাজ করবে, কারণ সে সফল কাম হতে চায়। আল্লাহ নিজে কোরআনে বলেছেন তারা সফল। তিন নাম্বার, পুণ্যবান যারা, সৎকর্মপরায়ণ যারা, সৎকর্মশীল যারা, তাদের কাজ এটা। এই কাজ তাদের। অথচ এই কাজের কারণে আলেমরা আজকে জাতির দুশ্মনে পরিণত হয়েছে। আলেমদেরকে মানুষ দেখতে পায় না মসজিদে, এবং জনসাধারণ কি এগুলো বেশি করে বোঝাবে। সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। নেক কাজের প্রতিযোগিতা করে সৎ কাজের দিকে আহ্বান করে অসৎ কাজ থেকে বাধা দেয়। আল্লাহ নিজে বলছেন উলাইকা মিনাস সালিহিন। সফল কাম বললাম, শ্রেষ্ঠ কারা তারা বললাম, যারা পুণ্যবান কারা তারাও বললাম। এই কাজ যারা করে তারা, এই কাজ নবীওয়ালা কাজ, এই কাজ নবীওয়ালা কাজ। আলেমরা কেন এই কাজ করেন? আলেমরা নবীর ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস, এই জন্য তারা এই কাজ করে। কোরআনে অনেক উপমা আছে, আমি 2-4টা দিই, সামনে যাই। কোরআনুল কারীম খুলে দেখুন, সূরা আরাফ 157 নম্বর আয়াত। আল্লাহ 157 নম্বর আয়াতে সূরা আরাফে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহু আকবার। এজন্য আলেমরা শিখায় দেয় এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, ওটা না জায়েজ, এটা করো, ওটা করা যাবে না। যখনই হক্কানি আলেমরা এই কথা বলেন যে ওইটা করা যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, তখনই আলেমরা জাতির কাছে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যান। ঠিক কিনা বেটা? কিন্তু জাতি নিকৃষ্ট বানালো কিনা এটা দেখার বিষয় না, আল্লাহর কাছে উৎকৃষ্ট হওয়া আপনার আমার মাকসাদ। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? ঠিক কিনা বে ঠিক? এক মাহফিলে গিয়েছি, এলাকার নাম বললাম না, ওই এলাকার মানুষরা শুনলে মন খারাপ করবে যে হুজুর আমাদের এলাকার দুর্নাম করে, তো এলাকার নাম বলবো না। আমার আগে যিনি বায়ান করেছেন তিনি সুদ নিয়ে অনেক কথা বলেছেন, সুদের বিরুদ্ধে। এক পর্যায়ে ধরুন এরকম মাহফিলের ময়দান আর একটু দূরে হলো বাজার, 30 সেকেন্ড হাঁটলেই বাজার। ওখানে দেখলাম গোলমাল লেগে গেছে, চিল্লা চিল্লি, হট্টগোল। ভাই কি হয়েছে? তো কয়েকজন আমাকে নিয়ে যাচ্ছেন, তখন বায়ানে উঠাবেন। তো যে লোক গোলমাল সৃষ্টি করেছে তিনি এসে বলছেন
কি ইমাম সাহেব, কি হুজুর আনছেন? বলে ভাই কি হয়েছে? হুজুর কি আর বাংলাদেশে নাই? বলে কেন? কোরআন হাদিসে এত আয়াত থাকতে, এত বিষয় থাকতে সুদ নিয়ে ওয়াজ করা লাগবে কেন? বুঝেন নাই বিষয়টা, ভালো করে বুঝেন। তো আমি থো খেয়ে দাঁড়িয়ে গেলাম যে এরকম মানুষও আছে, এরকম মানুষও আছে। পরে হুজুরকে জিজ্ঞেস করলাম, ভাই এই কোন জায়গায় নিয়ে আসলেন? কই হুজুর এই এলাকার সবচেয়ে বড় সুদখোর এই ব্যক্তি, এই জন্য তার সমস্যা হয়েছে। এই ওয়াজ ভালো করে খেয়াল করে শোনেন, হারাম কাজ করা যাবে না, কোনো সুযোগ নাই। কিন্তু কেউ যদি করে ফেলে গুনাহগার হবে, গুনাহগার হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হারামকে কেউ যদি হালাল মনে করে তার ঈমান চলে যাবে। ভালো করে বুঝেন, হারামকে কেউ যদি হালাল মনে করে কি হবে? ঈমান চলে যাবে। এই জন্য আলেমরা দাওয়াত দেন। আরো আছেন, নবীদের তো কাজ এটা, এই কাজ নবী বলা কাজ, বলছিলাম না? মাশাআল্লাহ, আমাদের নজরুল ইসলাম কাসেম সাহেব হুজুরকে কে চেনে না? এমন আছে বলেন? সবাই চিনি আমরা। হযরত কিছুদিন আগেও আমেরিকা সফর করে আসছেন। ওখানে যখন তিনি সম্ভবত বাফেলোতে বায়ান করছিলেন, তখন একজন আমাকে লাইভে দেখাচ্ছিল। হযরত সারা পৃথিবীতে সফর করেন, আমরা কাছে থেকে দূর থেকে সবাই চিনি। আমরি বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কথা তো হুজুরই বেশি বলেন, এটা বোঝানোর জন্য বলতেছে আর কি। সারা পৃথিবীতে বলে বেড়াচ্ছে আলেম পাবলিক নেক বানায়। অন্য আয়াতে আল্লাহ কি বলছেন? সূরা নাহল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। নবীরা বাধা দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বাধা দেন নাই বাবাকে? কথা বলেন না। নবীরা তাদের কওমকে বাধা দেন নাই? শিরিক করো না, কুফর করো না, বেঈমান হয়ে যেও না, অগ্নি পূজা করো না, মূর্তি পূজা করো না, বৃক্ষ পূজা করো না, তারকা পূজা করো না, মানুষের পূজা করো না, চেয়ারের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহর ইবাদত করো, সিজদা করো আল্লাহ, মানুষের নয়, মাখলুকের নয়। তাহলেই পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়া যায়, আল্লাহর কাছেও শ্রেষ্ঠ হওয়া যায়। এই জন্য শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতা করা লাগবে ভাই। ওই সারিউনা ফিল খায়রাত। আমাদের আদর্শ কারা? হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আলেম। কার ওয়ারিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস। এই জন্য সূরা আহজাবে 21 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দাওয়াত দিতে হবে দ্বীনের, কথা বলতে হবে ইসলামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 54-55 নম্বর পৃষ্ঠা, আমি শুধু উদাহরণ দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন, আবু বকর, আমার উপর ওহী এসেছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বুঝেন না বিষয়টা? নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বন্ধু মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 38, নবীজির 40, ওহী পেয়েছেন, নবুয়তি পেয়েছেন। খাসায়েসুল কুবরা এসেছে, ভালো করে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 16, নবীজির বয়স তখন কত? 2 বছর বড়, যেহেতু 18, 16 আর 18। শামে গিয়েছিলেন বাণিজ্যিক কাজে, ওখানে গিয়ে একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে একজন ধর্মীয় গুরুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গিয়েছেন। ধর্মীয় গুরু স্বপ্নের ব্যাখ্যা করলো। আবু বকর কত বছর বয়সে? 16 বছর। 16 বছর, ভালো করে মনে রাখেন, নয়তো পেছ লাগাই দেবেন। স্বপ্নের ব্যাখ্যা করলেন, ইউবাসু নাবিয়্যুম মিন কওমিক তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া তাকুনু খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে তোমাদের মাঝে থেকে
একজন নবী প্রেরিত হবেন তোমাদের কওম থেকে, তোমার কওম থেকে একজন নবী প্রেরিত হবেন। ইউবাসু নাবিয়্যুম মিন কওমি। সুবহানাল্লাহ। যোগের ভাষায় যদি বলি, তার জামানায় তুমি মন্ত্রী হবা, আর তার ইন্তেকালের পরে তুমি হবা প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া তাকুনু খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। আবু বকর চিন্তা করলেন, 16 বছর বয়সে এই স্বপ্ন দেখলাম, আর যদি বলি আমি রাষ্ট্রপ্রধান হব একদিন, তাহলে কেমন দেখা যায় বলেন তো? এটা বিশ্বাসযোগ্য কোনো কথা? তিনি এটাকে কিছুই মনে করেন নাই, কাউকে বলেন নাই। ফাসাররাহা আবু বকর মিনাল কায়নাতি কুল্লিহা। तमाम পৃথিবীতে না তার বাবাকে, না তার মাকে, না তার সন্তানকে, না তার স্ত্রীকে, না তার প্রতিবেশীকে, না তার পড়োশীকে, না তার বন্ধুকে, কাউকে বলেন নাই তিনি কি স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, গোপনেই রেখে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 38, আর অন্যদিকে নবীজির বয়স যখন 40, নবুয়তি পেলেন, ওহী অবতীর্ণ হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন। বের হয়ে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেই বললেন, আবু বকর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর প্রশ্ন করলেন, মাদ দালিলু আলা মা তাদঈয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তুমি যে দাবি করলে নবী, এই নবীর সপক্ষে দলিল কি একটু আমাকে বলো তো দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করলেন না, একটু ভাবলেন না, একটু মনে করার চেষ্টা করলেন না, ডাইরেক্ট আবু বকরকে বলার চেষ্টা করলেন এইভাবে, আর রুয়াল্লাতি রাআইতা বিশাম। আবু বকর 16 বছর বয়সে সামনে তুমি যেই স্বপ্ন দেখেছিলা আমি নবী হওয়ার জন্য, ওই স্বপ্নই হলো দলিল। জোরে বলেন আল্লাহু আকবার। মা দলিল আলা মা তাদঈয়া মুহাম্মদ। দলিল কি? বললেন আর রুয়াল্লাতি রাআইতা বিশাম। তোমার যখন 16, আমার যখন 18, তখন যেই স্বপ্ন দেখেছিলা ওই স্বপ্নই হলো আমি নবী হওয়ার জন্য। আর আবু বকর সিদ্দিক বা কেমন দেখেন? আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলে জড়ায়া ধরেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জড়ায়া ধরেছেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। দাওয়াত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আবু বকর সিদ্দিককেও নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু একজন আবু বকরের মতো হতে হলে কোরআন হাদিসের কথা শুনে কাউন্টার দিলে হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বেটি? আবু বকর সিদ্দিক কি কাউন্টার দিয়েছিলেন যে মুহাম্মদ কি বলতেছো এটা? আমি স্বপ্নে দেখছি, তুমি জানলা কেমনে? তো কি স্বপ্নে দেখছি? আচ্ছা বলো তো দেখি। আমার স্বপ্নের দেখার পরে কই গেছিলাম? আচ্ছা এই স্বপ্ন কি আমি আর কাউকে বলছিলাম নাকি? কোনো কিছু বলছেন? হ্যাঁ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেছেন, বলেন। হ্যাঁ, কোরআন যেখানে আমরাও সেখানে। কোরআনের কথা আছে, আল্লাহর কথা আছে, আল্লাহর বরত্বের কথা আছে। এখানে প্রশ্ন মুসলমানের থাকতে পারে না, এটা মুনাফিকের থাকতে পারে। যারা কোরআনের প্রশ্নে আলেমদেরকে প্রশ্ন করে বা কোরআন নিয়ে আপত্তি করে, ইসলাম নিয়ে আপত্তি করে, রাসূলের চরিত্র নিয়ে আপত্তি করে, ইসলামের বিধান নিয়ে আপত্তি করে, শরীয়ত নিয়ে আপত্তি করে, হক্কানি আলেমদের হকের পথ নিয়ে আপত্তি করে, এরা কোনোদিনও মুসলমান হতে পারে না। মুনাফিক ছাড়া আর কেউ নয়, মুনাফিক ছাড়া আর কেউ নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এক সময় এরা গোপনে বলতো, এখন প্রকাশ্যে বলে, ক্যামেরায় বলে, এখন চ্যালেঞ্জ করে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আবার চ্যালেঞ্জ করে, বসতে চাই সে চ্যালেঞ্জ করে। আমাদের মক্তবের বাচ্চারা যেরকম সূরা ফাতিহা পড়ে ওইরকম সূরা ফাতিহা পড়তে পারবে কিনা আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা বেটা? কি দিয়ে কি বুঝাইতে চাই বলে? এই জন্য এই কাজ মুমিনের কাজ, এটা মুনাফিকের কাজ না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা মুমিনের কাজ, এটা মুনাফিকের কাজ না। আমি ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। বললাম না এটা শ্রেষ্ঠত্বের বিষয়, বলেছি না? এটা সফল কাম হওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হলো মাধ্যম। এটা পুণ্যবান হওয়ার উপায়। এটা নবীওয়ালা কাজ, এটা মুমিনের কাজ, মুনাফিকের কাজ না।
5 নম্বর, এটা মুমিনের কাজ। এখানে তো অনেক হাফেজ সাহেব আছেন, আপনারা হাত তুলেছেন। কোরআনে একটা সূরা আছে না, তাওবা আছে, 71 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কি আছে না? ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহু আকবার। একটু গভীরভাবে চিন্তা করেন, মসজিদে যদি ইমাম হালাল হারামের বিষয়ে কথা বলেন, শত্রু হয়ে যায়।